Assalamu alaikum. This is Noura. Welcome to my blog Noura's Daily Lifestyle. So আজকের ব্লগ আমি স্টার্ট করছি। এটা হচ্ছে আমি ঢাকা থেকে আসছি যেদিন মর্নিংয়ে, ওই দিন এসেই আমি ঘুম থেকে উঠে একটার দিকে দেখি আমার বাসায় এত গেস্ট সব হচ্ছেন আজকের আমার আম্মুর নানা বাড়ির গেস্ট সবাই, আম্মুর মামা খালা, তারপর আমার নানু। এখানে আমি এসে একদম যে স্টার্টিং থেকে ব্লগ স্টার্ট করবো এরকম কোনো চান্সই পাই নাই। এসে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠেই দেখি বাসা ভর্তি মেহমান, আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিলেন। এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে আম্মু খিচুড়ি রান্না করেন, আমি তারপর আরও রোস্ট বিফ সব কিছু মানে মর্নিংয়ে দেন খিচুড়ির সাথে। ওয়েদারও অনেক ভালো ছিল, বৃষ্টি ছিল এই জন্য। অ্যান্ড তারপর এটাই হচ্ছে বিকেলে আমার মামিরা আসেন এগুলো নিয়ে, দুজন মামি একদম আসার শুরু থেকেই মেহমান বাসায়। আর এটা হচ্ছে আদনান কাঁচা আম নিয়ে আসছিল, তারপর তরমুজ মিষ্টি, এগুলো সন্ধ্যার সময় মেহমান দেখে নিয়ে আসে সবাই মিলে খাওয়ার জন্য, সন্ধ্যার পর আনে। সো তারপর এগুলো সবাই কেটে খাচ্ছিলেন আর আম চাটনি বানানো হচ্ছিল। আর এইখানে এই যে আমার ভাই তারপর কাজিন সবাই গেম খেলতেছিল। একদম মানে আমি ক্লিপগুলো র্যান্ডমলি নেই, বিকজ আমি জানি যে ওইভাবে ব্লগ যেহেতু ফার্স্ট থেকে স্টার্ট করি নাই, সো এটাকে আমি ম্যাচ করতে পারবো না, তাই ভাবলাম এগুলো এমনি কোনো র্যান্ডম কোনো ব্লগে আমি অ্যাড করে ফেলবো। আর এই হচ্ছে আমার আলাইনা, ওকে পুরো প্রিন্সেস লাগতেছিল। আর এখানেই তো কাঁচা আমের চাটনি বানানো হয়, এত বেশি মজা ছিল, ফার্স্ট টাইম খাই এই ইয়ারে কাঁচা আমের চাটনি। আর এগুলো সব কিছুই র্যান্ডমলি অ্যাড করা ক্লিপ আমি আমার এই ব্লগে অ্যাড করি। ভাবছিলাম যে কোথাও ঘুরতে গেলে মানে ওই ব্লগে এগুলো অ্যাড করবো, সো এটাই করলাম। এখানে সবাই আসার পর হাঁটতে বের হই সবাই মিলে একটু আমাদের বাসার মধ্যেই। তারপরে এখানে সবাই মিলে মুভি দেখে, আর আমি দেখতে পারি নাই মাঝে এই খাবার দাবার সব কিছুর ক্লিপই এসেই সবাইকে পেয়ে এভাবেই ক্লিপ নেই। আমার এক্সাম ছিল, তারপর হচ্ছে এটা নেক্সট ডে, একদম মানে অন্যবার মানে এসে একটু আমরা রেস্ট নেই, তারপর 1-2 দিন পর ঘুরতে যাই। এবারে সেই গেস্ট, তারপর দিন আবার একটা রিসোর্টে যাব। এই তো সাদনান যায় নাই আমাদের সাথে, আমরা 3জনই রেডি হয়ে বের হই, আম্মু আদনান আমি। তারপরেই তো আমরা যাচ্ছিলাম। রিসোর্টটা বেসিক্যালি আমাদের এরিয়ার মধ্যেই, বাট অনেক ইয়ার্স আগে যাওয়া হয় আর যাওয়া হয় না, এটা নতুনভাবে ডেকোরেট করা হচ্ছিল। আর এইখানে এই গ্লাসটাতে আমরা বাহিরে গেলেই এটাতে মানে দেখে মিরর ক্লিপ নিয়ে তারপর যাই তো আমাদের বাসা। আর এই তো এটাতে চলে আসি আমরা। এটা আগে রিজেন্ট পার্ক রিসোর্ট নাম ছিল, তারপর সামহাও কোনো কারণে এটা চেঞ্জ করে সব কিছু মানে আগের সব কিছু চেঞ্জ করা হচ্ছিল। তো ঢুকে এখানে বড় একটা দিঘি, আর এত নিরিবিলি মানে এনভায়রনমেন্ট, একদম কেউ নেই। চলে আসছি রিজেন্ট পার্কে। নিউ ডেকোরেট করা হচ্ছিল দেখে কেউ যায় না এটাতে এখন, কিছুদিন পর থেকে অনেক ক্রাউড হবে। আর এখানে এসে এটা পাই, এগুলোর জন্য টিকিট করতে হয়। আমরা এটাতে উঠি, এটা একটু আনকমন মনে হয়। নর্মালি মানে এরকম টাইপের দোলনাগুলো অন্যরকম হয়। আর এই তো এটা অনেক বড় মোটামুটি, আর একদম সুন্দর। বিকেলবেলা আসি আর এসে আমরা অনেক পিকচার নেই। তারপরেই তো এখানে রেস্টুরেন্ট সব কিছুই অফ। আমরা ভাবছিলাম যে দুপুরে খেয়ে আসি, লাঞ্চ করে আসি, তারপরেও ভাবছিলাম যে বিকালে কিছু স্ন্যাক্স খাবো বা কিছু, বাট কিছুই নেই, সব কিছু ক্লোজ একদম। তারপরেই তো এখানে 2টা সুইমিং পুল, এগুলো এখন অফ বিকজ এগুলোর কাজ হচ্ছিল, তাই সব কিছুই মানে কাজ করতেছে। আরও 1 মান্থ পর এগুলো ঠিক হবে।
তারপর তো এটাতে আমরা একটু দেখি যে এটাতে কিছু খাবার আছে কিনা, এটাতেও নেই। তারা বলে যে এখন আমাদের স্টার্টই হয় নাই ফুললি, মানে লাস্ট টাইম অফ করার পর সব কিছু চেঞ্জ করা হচ্ছে। তো তারপরেই তো আমরা এমনি ঘুরে ঘুরে দেখি আর পিকচার তুলি। তারপরেই তো এখানে আমরা বসি সবাই। তারপর আদনান আমাকে বলে, তুমি এই বেবি প্লেগ্রাউন্ডের এটার ভিতর ঢুকতে পারলে যা বলবা তাই দিব। সো জানেই যে আমি এত হেলদি, আমি এটার ভিতর দিয়ে ঢুকতে পারবো না। সো আই ফেলড। তারপর আমরা এই দিকের মধ্যে যাই, এটাতে প্রায় 1 আওয়ারের মতো আমরা রিল্যাক্স করি, বসে গল্প করি, ওগুলোর ক্লিপ আর নেই না। তারপরেই তো বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় আসার পর আম্মু সন্ধ্যার পর কাচ্চি বানায়, সো এটারও একটা ক্লিপ নেই। আম্মুর কাচ্চিটা এত বেশি ডেলিশিয়াস হয়েছিল যে কি বলবো। তারপর আমরা এই তো খাওয়া দাওয়া করতেছিলাম। দেন আর কি, তো আজকের কিছু পিকচার মানে অ্যাড করি। আর এটা আমার র্যান্ডম ব্লগ ছিল, অনেক ক্লিপ মানে মিক্স আপ হয়ে গেছে। সো আজকের ব্লগ তো টুকু, বাই বাই।